হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো প্রায় 1 মাস বাদে আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আসলে গত 1 মাস ধরে আমার অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে, তো যার কারণে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। তো ছোট ছোট করে তো ভিডিও ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম যে কোনো এক সময় তো সব ঠিক হবে, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এই মাসটা হচ্ছে বাবার মাস, শ্রাবণ মাস। তো প্রত্যেকেই যারা যারা মহাদেবকে মানে, তো তারা জানে এই মাসটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তেমন আমার কাছেও। তারপর তো ঘি মধু মাখিয়ে মহাদেবকে স্নান করিয়ে তারপরে মহাদেবের মাথায় দুধ ঢেলে দিয়েছিলাম। তো আমি আর দাদাই সকালবেলা পুজোটা করি। তো এই শ্রাবণ মাসটা তো অনেকে অনেকভাবেই মানে, কিন্তু আমি যেটুখানি জানি তো সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বাবার মাথায় 5টা নিখুঁত আতপ চাল দিয়েছিলাম। আমি তো শুনেছি যে বাবা এটাতেই নাকি সন্তুষ্ট হয়, তো যার কারণে সেটাই দেওয়া। তো এইভাবেই প্রথম সোমবারটা খুব সুন্দরভাবে মন থেকে মহাদেবকে ডেকে তো মহাদেবের পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার 2 ছানাপোনা। তো এদের সাথেও আমার অনেকটা টাইম কেটে যায়। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, একটুখানি ছাদে যাব বলে সিঁড়িঘরের দিকে গিয়েছিলাম, আর এরা দুজন দেখি এসে বসে রয়েছে, তাই ওদেরকে একটুখানি চটকে নিলাম। উপরে ঘরে তো আমাদের কাজ হচ্ছিল, তো সেই বুঝেই সাবধানে যেতে হচ্ছিল। আর ওয়েদারটা তো খুব একটা ভালো ছিল না, আর এই পুরো শ্রাবণ মাস ধরেই তো বৃষ্টি আর বৃষ্টিই হয়ে গেল। তো এদিকে দেখলাম ভালোই মেঘ হয়ে এসছে। তো দাদা জামাকাপড় কিছু ছাদে ছিল, তো সেটাই নিয়ে আসছিলাম। আর তার পরপরই আমার হঠাৎ করেই পেটে পেন হওয়া শুরু হয়েছিল। তো আমি ভেবেছিলাম হয়তো নর্মালি জল হয়তো কম খাওয়া হয়েছে তার কারণে, কিন্তু আমি অতটা কেয়ার করিনি। ব্যথাটা যেহেতু সবসময় হচ্ছিল না, তো তার কারণে আমি অতটা কেয়ারও করিনি, তো সেভাবেই ছিলাম। আর এদিকে তো যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তো কাঁচি চুড়ি তো পরতেই হতো, মহাদেবের প্রিয় কালার বলে কথা। তো পুরো শ্রাবণ মাসটাই আমি পরেছিলাম, আমি আমার মা দুজন মিলেই পরেছিলাম। তো এটা যার যার মনের বিশ্বাস, সবাই যে মানবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমার মন চেয়েছিল তাই আমি পড়েছিলাম, তো আমার ভালো লেগেছিল তাই। তো প্রায় 2 সপ্তাহ পর মানে 4th আগস্ট আমি আবার ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম। তো তারপর থেকে তো আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, যেমনটা আগের পার্টে বললাম। সেদিনটা ছিল 4th মে, আর তারপর দিনকে ছিল আমার প্রিয় মানুষটার জন্মদিন। তো ওর জন্যেই একটা ছোট্ট করে কেক বানাচ্ছিলাম। তো সেদিনকেও আমার শরীরটা ভালো ছিল না, আমার তখনও পেটে ব্যথাটা ছিল। ডক্টর দেখিয়েছিলাম, কিন্তু এটা তো কমতেও টাইম লাগে। তো আগের দিনই আমি ক্রামকোট করে রেখে দিয়েছিলাম, আর তারপর দিনকে ডিজাইনটা করেছিলাম। তো জানি আমার মন মতো হয়নি একদমই, কারণ আমার কাছে তেমন কিছু ছিলই না, যা ছিল তাই দিয়ে আমি ওর জন্যে বানিয়েছিলাম। তো চোখ মুখের অবস্থা থেকে অনেকে বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ ছিল। তো আমি জানি আমি এর থেকে আরও সুন্দর করতে পারতাম, কিন্তু আমি সেদিনকে দাঁড়াতেও পারছিলাম না, মানে থেমে থেমে আমি করছিলাম। তো যাই হোক, কেকটা কোনো রকমভাবে আমি ডিজাইন করে মানে কমপ্লিট করে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর নিজেকে একটুখানি চার্জ করার জন্যে আবার একটুখানি ছাদে গিয়ে হাঁটাচলা করছিলাম, যদি ঠিকঠাক হয়ে যায় একটু ফ্রেশ হওয়ার জন্যেই ছাদে। তারপর তো সন্ধ্যাবেলা কেক কাটিং হলো। তো ও তো কেকটা দেখে জাস্ট অবাক হয়ে গেছিলো যে আমি এটা করেছি। তো এর আগেও করেছি, কিন্তু এরকমভাবে কোনো সময় করিনি। তো সবাই খেয়ে ভীষণ তারিফও করেছে যে আমার কষ্ট করে করাটা সার্থক হয়েছে। তো যাই হোক, ওরা খুশি মানে আমিও খুশি। তো
আরও কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমার এই শরীরের জন্য আমি কিছুই করতে পারলাম না। আর ও ভীষণই খুশি হয়েছে আর খুব মানে তারিফও করেছে যে কেকটা খুব ভালো হয়েছে, কিন্তু ও তখনও জানতো না যে আমার এখনও শরীরটা খারাপ। আর পরে যখন জানতে পেরেছে তো আমাকে ভীষণই বকাবকি করেছে যে কেন, কি দরকার ছিল। তো ওর জন্য এইটুখানি তো বানতাই হ্যাঁ না। তারপর তো কেক কাটিংয়ের পর আমি, রিশু আর অভি মিলে যাচ্ছিলাম একটুখানি সোদপুরে। তো ও সবাইকে বার্থডে ট্রিট দিয়েছিল, শুধুমাত্র আমাকে বাদে, কারণ সেদিনকে যেহেতু সোমবার ছিল তো আমি তো আমিষ কিছু খাবো না, তো সেদিনকে আমি কিছুই খাইনি আমিষ। তো চারটে চিকেন। তারপর তো বাড়িতে আসার পর পুকু আর মা দুজন মিলেই অভিকে অভির বার্থডে গিফটটা দিয়ে দিল। আর এই বার্থডে গিফট পাওয়া বা বার্থডে গিফট খোলার মধ্যে যে আনন্দটা, সেটা ছোট থেকে বড় সবার মধ্যেই থাকে। আর অভির তো ভীষণই পছন্দ হয়েছে ওর গিফটটা, কারণ ওর গিফটটা নিজেই পছন্দ করে নিয়েছে। কারণ আমি মনে করি যার যেটা পছন্দ, যার যেটা দরকার সেটা নেওয়াই ভালো এটা ওটার থেকে। তাই ওর গিফটটাও নিজেই পছন্দ করে নিয়েছিল আর খুব ভালোও লাগছে। আর এটা যেটা সেটা ওর সবসময় লাগে, কারণ ও সেন্টের প্রতি ভীষণই অ্যাডিক্টেড। তো অভির বার্থডে দিনটা তো আমরা সবাই এভাবেই কাটিয়েছিলাম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই।